আপনি আমরা সবাই প্রায় নিশ্চিত ছিলাম একটি বিষয়ে, আর সেটা হলো কোভিড-19 হচ্ছে একটি ভাইরাস। বছরের পর বছর ধরে গোটা দুনিয়া এই ভাইরাসকে কেন্দ্র করে তৈরি করেছে চিকিৎসা পদ্ধতি, লকডাউন, ভ্যাকসিন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভাইরাস কি সত্যিই ভাইরাস, নাকি আমরা এতদিন ধরে এক ভয়ঙ্কর বলেছিলাম? সম্প্রতি সিঙ্গাপুরে একটি গবেষণা এমন কিছু তথ্য সামনে এনেছে যা শুধু আমাদের চিন্তা ভাবনায় নয়, পরিবর্তন করতে পারে গোটা চিকিৎসা বিশ্বকে। সিঙ্গাপুর একটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের রাজধানীগুলোর একমাত্র এই দেশটি সাহসিকতার সঙ্গে বিশ্বে প্রথম তুলে এনেছে কোভিড-19 আক্রান্ত রোগীর সম্পূর্ণ ময়নাতদন্ত রিপোর্ট। পোস্টমর্টমে দেখা গেছে কোভিডে মারা যাওয়া রোগীদের শরীরে রক্তনালীতে ঘটেছে অস্বাভাবিক রক্ত জমাট বাঁধার ঘটনা। হৃৎপিণ্ড, ফুসফুস এবং মস্তিষ্কে সময় মতো পৌঁছাচ্ছে না অক্সিজেন, ফলে রোগী মারা যাচ্ছেন ভয়াবহ শ্বাসকষ্টে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, যেখানটায় সবাই প্রত্যাশা করেছিল ভাইরাসের আক্রমণ, সেখানে তারা খুঁজে পেল এক ধরনের ব্যাকটেরিয়া, বা এমন এক ব্যাকটেরিয়া যা রেডিয়েশন বা বিকিরণের মাধ্যমে অ্যাক্টিভ হয়। এটা ভাইরাসের মতো ধাপে ধাপে নয়, বরং আচমকা রক্ত সঞ্চালন বন্ধ করে দিয়ে মৃত্যুর কারণ হতে পারে। এই ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে সিঙ্গাপুর সরকার আর বসে থাকেনি। তারা প্রথাগত চিকিৎসা নীতি থেকে সরে এসে নেয় এক সাহসী সিদ্ধান্ত। হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন না মেনে তারা নতুন চিকিৎসা পদ্ধতির পরীক্ষা শুরু করে, যেখানে মূল লক্ষ্য থাকে রক্ত জমাট বাঁধা ঠেকানো এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ বন্ধ করা। এই বদলের পর যা ঘটল তা সত্যিই আশ্চর্যজনক। মোটামুটি একদিনে প্রায় 14,000 রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে সারা পাওয়া শুরু করেন। এই ঘটনাকে কেউ কেউ বলছেন সাফল ট্রায়াল, আবার কেউ বলছেন এটাই ছিল লোকানো সত্য। এখন প্রশ্ন উঠছে, এই তথ্য যদি এত কার্যকর হয়, তাহলে আগে কেন প্রকাশ পায় নাই? অনেকে দাবি করছেন চীন এবং রহস্য আগে থেকে জানতো। তারা শরীরে রক্ত জমাট বাঁধার মারাত্মক প্রভাব সম্পর্কে অবগত ছিল, কিন্তু সেই তথ্য তারা গোপন রেখেছে, হয় নিরাপত্তার কারণে, নয়তো রাজনৈতিক কারণে। এমনকি কেউ কেউ প্রশ্ন তুলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু, তারা কি ইচ্ছাকৃতভাবে এই তথ্য চেপে রেখেছিল? ভুল গাইডলাইন দিয়ে কি হাজারো মানুষের জীবন নষ্ট হলো? এই প্রশ্নের সঠিক উত্তর হয়তো সময় দেবে, কিন্তু সিঙ্গাপুরের চিকিৎসকদের সাহসিকতা সেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে দর্শক, এই ভিডিও থেকে জরুরি একটা কথা বলতেই হবে, নিজের থেকে কোনো চিকিৎসা বা ওষুধ গ্রহণ করবেন না। এই ভিডিও কেবলমাত্র একটি তথ্য নির্ভর উপস্থাপনা, তার উদ্দেশ্যে আপনাকে সচেতন করা। চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ দিন, এবং যেই তথ্যই শুনুন না কেন সেটা সতর্কভাবে যাচাই করে নিন। বিশ্ব প্রতিনিয়ত বদলে যাচ্ছে, যেসব তথ্য আজ গুজব মনে হয়, কাল তা হয়ে উঠতে পারে বাস্তব। তারা আজও বিশ্বাস করে কোভিড কেবল একটি ভাইরাস। তাদের সঙ্গে শেয়ার করেন এই ভিডিওটি, কারণ সত্য জানার অধিকার আপনার আমাদের সবার রয়েছে। আর আপনি যদি প্রতিদিন এমন রোমাঞ্চকর ও বিস্ময়কর তথ্য পেতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন টেক বাংলা টিপস চ্যানেল। আমরা আবারও ফিরে আসবো এমন আরো ঘটনার গল্প নিয়ে, যা বদলে দেবে আপনার দৃষ্টিভঙ্গি, আপনার জ্ঞান, আর হয়তো আপনার ভবিষ্যৎ। ভালো থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।